Howdy, this is Shukhon. Ajker video is about 10 months of my life, 2002 April থেকে 2003 February. Very crucial time of my life because এই মাসে 2002 এ আমি নেভি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে মাইগ্রেট বললাম বিকজ সবাই তো ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মাইগ্রেট করে আমি চিটাগাং থেকে ঢাকায় মাইগ্রেট করেছিলাম ওয়েল আই ওয়াজ ইন দ্য নেভি আই ওয়াজ এ নেভাল অফিসার আমি 97 থেকে 2002 তে নেভিতে ছিলাম and when I came out in 2002 I was a sub lieutenant so আমার মতো একটা ছেলের জন্য it was very important to join in defense my dad was a havildar in army so ওই ফ্যামিলি থেকে becoming a commissioned officer was a big deal so I'm grateful to God but that is exactly not what I had in my mind for my future so after spending 5 years I decided to leave and mashallah without any problem I actually moved out so April 11 তারিখে 2002 আমি শিপে বসে আছি আমার রিলিজ লেটার আসলো I was so excited I was oh my god I'm going out I'm becoming free because যেটা হতো যে আমি শিপে বসে আছি আর আমি সবসময় চিন্তা করতাম যে the free campus the free flowing of ideas and everything so it was difficult for me to adjust so I decided যে so difficult যেহেতু so not to এখানে problem create না করে let's go and see the civil world so having said that full respect to military 2002 এ when I এপ্রিলের এই 12 তারিখে when I come to ঢাকা যখন আসলাম আমার I had $700 in my pocket আমরা অনেকেই মনে করি যে মিলিটারি অফিসারদের অনেক টাকা ইত্যাদি অনেক ফ্যাসিলিটিস বাট শুরুর দিকে অনেক কষ্ট করতে হয় so I had so all the respect to military folks came to Dhaka $700 and যেহেতু হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছি I was like 23-24 years old I was supposed to be আমার খাবারটাও যেখানে পানিটাও যেখানে বেয়ারা ঢেলে দিত সেখান থেকে হঠাৎ করে লিভিং দ্যাট কামিং টু ঢাকা কোনো আত্মীয় রিলেটিভ নোবডি অ্যাকচুয়ালি ওভাবে কেউ হেল্প করে নাই বিকজ ব্যাড টাইমস ইউ অ্যাকচুয়ালি গেট টু নো হু আর দ্য রিয়েল পিপল আই নেভার গেভ আপ আই কেম টু ঢাকা আমার এক ফ্রেন্ড ছিল বুয়েটে পড়তো শেরে বাংলা হল আই স্টিল রিমেম্বার সো আমি ওর ওখানে আসলাম অ্যান্ড দ্যাট ফ্রেন্ড ওর পুরো ওর বিছানা সব ছেড়ে দিয়ে বললো এখানে থাক যতদিন ইচ্ছা দোস্ত থাক সো দিজ আর দ্য ফ্রেন্ডস দিজ আর দ্য অ্যাকচুয়াল ফ্রেন্ডস অলওয়েজ রিমেম্বার হু আর ইউর অ্যাকচুয়াল ফ্রেন্ডস ইন ট্রাবল যারা হেল্প করবে তারা অ্যাকচুয়াল সো ও আমাকে হেল্প করতো বাট প্রবলেম ইজ দ্যাট আই রান আউট অফ মানি বিকজ $700 2-3 দিনের মধ্যেই শেষ অ্যান্ড আমি ওয়েট করতাম যে ফ্রেন্ডসরা ওরা ক্লাস থেকে কখন আসবে তখন ওরা সব একসাথে খেতে বসবে আমি সাইডে বসতাম যাতে ওদের খাবারের থেকে কিছুটা আমি পাই ট্রুলি আই এম নট কিডিং দিস অ্যাকচুয়ালি হ্যাপেন সো কয়েক মাস আগেও আই ওয়াজ লাইক ইন অফিসের মেস পিপল আর আমাকে খাবার ঢেলে দিচ্ছে আমি চাপাঞ্জা খাচ্ছি হঠাৎ করে ঢাকার পলাশি যে অংশটা বুয়েটের আশেপাশে ওখানে আই এম ওয়েটিং যে কখন আমার ফ্রেন্ডসরা আসবে ওরা যখন খাবে ওদের কাছ থেকে নিব ইট অ্যাকচুয়ালি হেল্পড ইট হেল্প মি টু বিকাম মোর রিয়েল ইট হেল্প মি টু লার্ন টু রেসপেক্ট ইভেন এক টাকা ইফ ইউ ওয়ান্ট বি রিচ একদম লোয়েস্ট অ্যামাউন্ট অফ যে মানি ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট $1 so I had to save that so that I can butter bun I can get a bun and everything রাস্তার পাশে দোকানগুলো so I used to do that so খাবারের কষ্ট ব্যাপারটা made me more solid it sounds very funny why he's telling these things খাবার নিয়ে এত wow come on no it's not come on you can never forget your past and you will always have to say what have you gone through always remember that and that should be the fuel of your future journey so I was তারপরেই 2 দিন পরেই ছিল পহেলা বৈশাখ সো আমার জন্য ঢাকা ইউনিভার্সিটির সামনে লাইব্রেরির সামনে বসে আমি একদম আমি 5 বছর সমুদ্রে অস্ত্র গান ইত্যাদি নিয়ে হঠাৎ করে মুক্ত আমি ঢাকা ইউনিভার্সিটির সামনে বসে দেখতেছি মানুষজন ঘুরে বেড়ায় এরকম শাড়ি পরে ঘুরতেছে জামা পরে ঘুরতেছে পাঞ্জাবি পরে ঘুরতেছে হোয়াট এ লাইফ ব্লা সো ইট ওয়াজ অল কালারফুল টু মি মুভিং অন অনেক মজা হলো অ্যান্ড এভরিথিং অ্যান্ড অন দ্যাট ডে আমি নেসক্যাফের ওই যে বক্সে করে দিত ছোট কাপে করে খেয়েছিলাম অ্যান্ড ইন্টারেস্টিংলি দিস ইয়ার আফটার 13 ইয়ার্স এবং ওই নেসক্যাফের কাপটা কিন্তু আমার একটু টেনশন হয়েছিল টাকা দিতে পারবো তো পকেটে আছে তো বাট আজ থেকে 13 বছর পরে এইবার যে নেসক্যাফের যে নতুন একটা আই গেভ ভয়েস ওভার আমি শুকরিয়া আদায় করছি গর্ব করবো না আমি শুকরিয়া আদায় করছি যে আই হ্যাড দ্যাট অপরচুনিটি সো থিংস ক্যান চেঞ্জ এনিওয়েজ সো আই ওয়াজ ভেরি ফোকাসড ইন 2002 এপ্রিল মে আই নিউ হোয়াট আই ওয়ান্ট টু ডু আমাদের দেশে 18 বছর বয়সে একটা ছেলের সামনে মিলিটারিতে জয়েন করা is one of the best options. So when I was 22 and I was out of military, I came to civil society. আমি একদম ঠান্ডা মাথায় চিন্তা what is the best? I was talking to my friends, what's the best? Give me, what's the best? I want to face it.
And then friends say, তোমাদের graduation হয়ে গেছে. I'm saying, yeah. So for you, best would be joining IBA. Oh, IBA? What is IBA? Yes, I asked, what is IBA? আমি জানতামই না what is IBA. Trust me. বলতে কোনো লজ্জা নেই. So মে মাসে 2002, I didn't know what is IBA. ফেব্রুয়ারি পরের বছর I was in IBA doing my MBA. So মাঝখানে অনেক কাহিনী হলো, মেন্টরসে গিয়েছিলাম মক টেস্ট দেওয়ার জন্য, কিচ্ছু পারি না, এবার বসে আছি, একজন হেভি একটা ছেলেকে ভাই এটা কি বলবেন, আমার দেখে তাকালো, ডাক্তারের কোত্থেকে আসছে, সামথিং লাইক দ্যাট। সো এরপর থেকে আমি আসলে খুব সুন্দর চেহারা দেখলেই যে বুঝবে এরকম কিছু ধারণা আমার থেকে বের হয়ে গেছে আসলে। আই স্টপড গিভিং এমফাসাইজ অন ফেস রাদার দেন হোয়াটস ইনসাইড। আমি আইবিএর টেস্টের জন্য আমি একদম ভাগ করে নিয়েছিলাম যে কোন কোন সাবজেক্ট কী পড়ায়, দেখি তো বইগুলো দেন তো ভাই। হ্যাঁ, এটা একটা প্রশ্ন, এটা তো আমার মাথার একটা ছেলে এটা পারা উচিত, সেজন্যই তো পারা উচিত বলেই তো এখানে আছে, আমি পারবো না কেন, লেটস সি। সেটা পারতে গেলে কী করতে হবে, এই সূত্রগুলো জানতে হবে, এটা জানতে হবে, ওইটা জানতে হবে, ওকে আচ্ছা এটা পারতেছি না, কিপ ইট, লেটস সি। সো আই অলওয়েজ ডিড ব্যাকগ্রাউন্ড চেক, ব্যাকওয়ার্ড যেই পুরো লিঙ্কেজটা, এটা বুঝতে গেলে এটা বুঝতে হয়। সো এই পুরো ব্যাপারটা করে আইবিএর যতগুলো সাবজেক্ট এন্ট্রি ভর্তি পরীক্ষা হয়, আই অ্যাপিয়ার দ্যাট অ্যান্ড ওগুলো নিয়ে করতাম। আমার মনে আছে একবার একটা ম্যাথসের প্রবলেম সলভ করতে পারছিলাম না, আমি 45 মিনিট ধরে বসেছিলাম। সবাই পারবে, পারা উচিত বলে এটা এখানে আছে, আমার মাথায় কেন কাজ করবে না? সো আই স্টার্টেড অ্যানালাইজিং, একটা ধরে 45 minutes later I could solve it and that gave me so much confidence. So what I'm trying to tell that যে always লেগে থাকতে হবে, try to do something, don't give up. 5 minutes, পারি না, আমাদের হবে না, come on, getting up, no, just stick to it till you see the end. So then আইবের ভর্তি পরীক্ষা, it was a funny story. I went in, সবাই পরীক্ষা দিল, 100-এর মধ্যে পরীক্ষা হতো, বের হয়ে আসছি, এসে দেখি সবাই বলতেছে 90-95 পাবে, অ্যানালাইসিস করতেছে বাইরে দাঁড়ায়। আমি মিলাই টিলাই দেখি 70 হয় কিনা কষ্ট, আমি ও মাই গড হবে না আমার দ্বারা, আমি শেষ। It was tough because 8 মাসের প্রস্তুতি। And then রেজাল্ট যখন আসলো, I said রিটেনে টিকে গেলাম। Then ভাইভা was interesting, অনেকে জিজ্ঞেস করেছে ভাইভাতে কি হয়েছিল, and আমার জন্য it was a big deal. Oh my god, আমি আইবিএর এমবিএর রিটেনে টিকেছি, ও ইয়ে। দেন ভাইভাতে কি করে জিজ্ঞেস করে, সো আই ওয়াজ আস্কিং আদার পিপল, দে ওয়ার আস্কিং বিজনেস ব্যবসাপাতি নিয়ে জিজ্ঞেস করে। আমি ব্যবসাপাতি, আমি তো ব্যবসাপাতি বুঝি না, আমি তো বুঝি ওই মাল কিনো মাল বেচো, এর মধ্যে আবার ডেবিট ক্রেডিট লেজার ব্যালেন্স এগুলা কি। সো আই হ্যাড ডিফিকাল্ট, সো একটু ভয় টয় নিয়ে ঢুকলাম আইবিএর ভর্তি পরীক্ষার, মানে কি বলে এটাকে, ভাইভাতে। And ঢোকার পরপরই I was like very shocked. I didn't have my clothes and anything. আমি যে দেখি সবাই 3-piece পরে না, heavy suited up, perfume, and I was like in a pink shirt, trust me, and a leather jacket. Because I haven't had anything else. ভর্তি পরীক্ষা যেরকম I didn't have that. So, but then again, confidence. ঢুকলাম পিঙ্ক শার্ট পরে, ওয়েটিং রুমে ওয়েট করছি, আইবিএর ডাকবে একজন করে। তো একজন আমার দিকে বারবার তাকাচ্ছে, আমি বললাম ভাই কিসে? বস আপনার পিঙ্ক শার্ট ঠিক আছে, বাট লেদার জ্যাকেটটা পরে ঢুকেন না, স্যাররা আপনাকে। This man has a point. So I took that off. So pink shirt, dark face, I go in, and then সবাই তাকালো, পুরো বসেছিল অনেকেই, and then আমাকে জিজ্ঞেস করলো, I was like কি যে জিজ্ঞেস করবে, মানে I thought this is the end of my story. হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো, oh you are in Navy? Oh God, thank relevant questions. Then we talked about Navy, ships, সমুদ্র, nautical mile, all these beautiful things and everything. টিচাররা সবাই আমার কথা শুনতেছিল। নেভিতার কী হয় বলতো, সমুদ্রে কি ডলফিন আছে, দেন হোয়াট হ্যাপেন্স, হাউ দ্য সি লাইফ অ্যান্ড এভরিথিং। সো এই পার্টিকুলার যেই 20 মিনিট, এটাকে আই থিঙ্ক অ্যাজ এ ব্লেসিংস ফ্রম গড, ইটস ব্লেসিংস ফ্রম আল্লাহ, যে দে আস্কড মি মাই রেলেভেন্ট কোয়েশ্চেন্স। আমাকে যদি ব্যবসা, নিউ ইয়র্ক টাইমস বা বিজনেস রিভিউ কিছু জিজ্ঞেস করতে, আই উড প্রবলি কলাপস, বাট গড উইলিং they asked me some relevant questions and I actually answered and everything. And তারা বললো যে ঠিক আছে যাও 9 তারিখে এসে, দ্যাট ওয়াজ ডিসেম্বর অর জানুয়ারি অর সামথিং 2003। তো বললো 10 দিন পরে এসে খবর নিও, দেখো হলে তুমি জানবে। And then I came out after, I was not sure because I was not sure whether I could convince them, but একটু মনে আশা ছিল। Came out, I was waiting, ঢাকা শহরে ঘুরে বেড়ায় অলিগলি, তার ওয়েট করি কবে 9 দিন হবে, আইবি এর সামনে যাবো, যেয়ে দেখবো যে আমি টিকেছি। আমার রোল নাম্বার ছিল 4141। ওয়েট করি, 9 দিন পরে গেলাম, গিয়ে সাহস পাচ্ছি না আগে যাওয়ার জন্য, যে যেখানে লাগানো দেখবো। Then I went in, অনেক কষ্ট, অনেক ভার, কিন্তু যদি if it doesn't click, I'm nowhere. Whole family looking up to me. I had a fight with myself. I had to prove it to myself, because sometimes you have to prove it to yourself that you can. And I actually tried day and night. I studied books, analytics, math, English. I studied like crazy. I went in, it was written 4141 selected. I was like, wow, thanks Almighty. And then started IBA onwards. It's a new life.
I suffered still in financially next 3-4 years. I had to, do coachings and everything. So yeah, that's the story. Moral of the story: never give up. What's your background? What's your mom and dad does? কোত্থেকে আসছি, suit আছে কিনা, গায়ের স্মেল কি খুব ভালো কিনা, don't care. Head focus what you want, read about it, study that, then only you can gain it. If you haven't tried enough, don't blame. No one else is to blame for your life. It's only you who is to be blamed for your life. So from then on, it's a new life. যখন সবাই টেস্ট ম্যাচ দেখতেছে আইবি হোস্টেলে বসে, I used to do coaching centers, extra classes to earn money and everything. That's how my life rolled, and I'm grateful because আমি 6 নম্বর বাসে ঝুলে ঝুলে গিয়েছি বলে আজকে আমার এয়ার কন্ডিশন সোফা ড্রিভেন গাড়ির আরামটা অন্যরকম. So it's important to see that dip and then come up so that you can respect everybody from every sphere of life. So keep me in your prayers. I'm a crazy person. I'm just following my dreams, and do keep me in prayers so that I never become Ahankari, because that's the last thing I want to be. I always want to be down to earth. Just only pray this, that I remain down to earth, and whatever condition Almighty puts me in, so that I can at least face it. Next, another video, I'll probably tell you what happened after IBA and onwards. From Navy to IBA, this is my story. Solomon Shikhan, signing off. Never give up. Never. Take care.